বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি সহ আহত হয়েছে 2 জন। শুক্রবার নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর উলুবুনিয়া নামক স্থানে জিরো লাইনের পাশে এই ঘটনা ঘটে। আহত বাংলাদেশি নুরুল কবিরের ছেলে জাহাঙ্গীর আলম, তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অপরজন উলুবুনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে হুসাইন, তিনি রোহিঙ্গা বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নূর হোসেন পণ্য চোরাচালানের সাথে জড়িত থাকতে পারে। ধারণা করা হচ্ছে কাঁটাতার অতিক্রম করে পণ্য দেয়া নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির সদস্যরা গুলি করে। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুর মহানগরী চান্দনা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে চৌরাস্তা সংলগ্ন বর্ষা সিনেমা হলের সামনে এই কর্মসূচি শুরু করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বকেয়া বেতন ভাতার দাবিতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় JMS গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক তৈরি প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকালে 10টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা। এর আগে সকাল 8টা থেকে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার ফলে নগরীর স্টিল মিল পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে সড়কের উভয় পাশে। বন্দরমুখী বিভিন্ন পণ্যবাহী ট্রাক ও লরিও আটকা পড়ে যানজটে। চট্টগ্রাম নগরী খুলশী থানার কুসুমবাগ এলাকায় 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 4 জন আহত হয়েছে। জানা গেছে, ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে 2 গ্রুপের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাজীপুর মহানগরী কোনাবাড়ি এলাকায় আজমেরি পরিবহনে একটি চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাসের চালক, হেলপার ও 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা ওই নারীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার কোনাবাড়ি থানাধীন রাজবাড়ী রুবেল পাম্পের সামনে। এই ঘটনায় শুক্রবার কোনাবাড়ি থানায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিনব উপায়ে অবৈধভাবে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ এবং সেই তথ্য দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রয় চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর গোহাইলকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধভাবে মোবাইল ফোনের সিম বিক্রয় কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। দুপুরে কোতোয়ালি মডেল থানায় সংবাদ সম্মেলন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মোবাইল ফোন অপারেটরে কর্মরত কিছু অসাধু কর্মীর সহায়তায় সিম বিক্রি বা সিম রিপ্লেসমেন্ট করে আসছিল। গ্রেপ্তারকৃত 3 জনকে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম নগরীতে পুলিশের উপর হামলা করে বিস্ফোরক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে। ছিনিয়ে নেওয়া আসামির নাম রায়হান উদ্দিন। এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নগরীর আকবরশাহ থানার বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে নগর গোয়েন্দা ডিবি পুলিশের নাসির উদ্দিন নামের এক সদস্য আহত হয়েছে। ঘটনার পর নগরীর আকবরশাহ থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে হামলায় জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে। কুমিল্লার 14 গ্রাম বাজারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 2 পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা জামাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, থানা ও হাইওয়ে পুলিশ। জানা গেছে, ঈদ উল ফিতর উপলক্ষে মানুষ তাদের বাড়ি ফিরবে, বিশেষ করে প্রবাসী এবং দেশের বিভিন্ন স্থানে কর্মরত লোকজন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে কুমিল্লা জেলা, উপজেলা ও পৌর প্রশাসন এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। যে 14 গ্রাম পৌরসভা রয়েছে, 14 গ্রাম পৌরসভা থেকে আমরা প্রথমে একটা গণবিজ্ঞপ্তি জারি করেছি। সেই গণবিজ্ঞপ্তিটা আমরা প্রচারের জন্য, যাতে কেউ যাতে মিস না করে, সেটার জন্য আমরা শুক্রবার সারাদিন সেটা মাইকিং করার ব্যবস্থা করেছি। কসবায় চলছে ভোটার তালিকা হালনাগাদের জন্য ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ। বর্তমানে পৌরসভা শেষে ইউনিয়ন এলাকায় চলছে এই কার্যক্রম। ভোটার হতে ছবি তোলার জন্য দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছেন নারী পুরুষেরা। তবে পুরুষ থেকে নারীদের সংখ্যা চোখে পড়ার মতো।
আজ উপজেলার ডেলি পাতাইসার উচ্চ বিদ্যালয় খারেরা ইউনিয়নের ৮ শতাধিক নতুন ভোটারের কার্যক্রমে 10টি মেশিন কাজ চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত চাচা ভাতিজা হত্যাকাণ্ডের 6 দিন পর অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রবিউল ইসলাম, আবু হানিফ, ফেরদৌস শেখ। গ্রেপ্তারকৃতদেরকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে 12 নম্বর খোয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া ছড়ারকুল গ্রামে বসতঘর দখল করতে 5 জনকে পিটিয়ে আহত করে ঘর থেকে বের করে মালামাল বাহিরে ফেলে দেয় প্রতিপক্ষ। হামলায় আহত সাদিয়া সুলতানাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে সেবা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, তারা উভয় পক্ষের চলমান বিভিন্ন অভিযোগ গ্রহণ করছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার শ্যামনগর কোয়েলপাড়া এলাকায় অভিযান চালিয়ে 49 বোতল ভারতীয় মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার কোস্টগার্ড পশ্চিম জোনে কৈখালী স্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে এই ভারতীয় মদ জব্দ করে। সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, কিছু মাদক ব্যবসায়ী অবৈধভাবে ভারতীয় মদ নিয়ে সাতক্ষীরার শ্যামনগর কোয়েলপাড়া এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোস্টগার্ডের সদস্যরা। টাঙ্গাইলের ঘাটাইলে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে সাংবাদিক ABM আতিকুর রহমান। গত বৃহস্পতিবার উইজডম ভ্যালি স্কুলের সামনে এই হামলার ঘটনা ঘটে। আহত ABM আতিকুর রহমান দৈনিক মানব জমিন পত্রিকার ঘাটাইল উপজেলা প্রতিনিধি এবং প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক। দুর্বৃত্তদের হামলায় আহত ABM আতিকুর রহমান আতিকের খবর শুনে তার সাথে দেখা করলেন ঘাটাইল আসনের সাবেক MP লুৎফর রহমান খান আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু। বিশ্ব পানি দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রাণ সায়ের খালের পানি পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে র্যালি ও খাল পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের পোকাপোল মোড় থেকে একটি র্যালি বের হয়ে গার্লস স্কুল ব্রিজে গিয়ে শেষ হয়। পরে সেখানে খাল পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোয়াইব আহমেদ। এ সময় সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সাবেক সভাপতি ইমরান হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে হিমবাহ সংরক্ষণ এই প্রতিপাদ্যে একটি র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, নিজারত ডেপুটি কালেক্টর সাজ্জাদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে দিনাজপুরে অনুসন্ধানীমূলক রিপোর্টিংয়ের উপর 3 দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে দিনাজপুর সার্কিট হাউস হলরুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রশিক্ষণের শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি GM হিরু, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বাঁশখালী পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণ ইফতার এবং দোয়া মোনাজাত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান। এ সময় তিনি দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। বাংলাদেশ জামায়াত ইসলামীর গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল হয়েছে। কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর দিনাজপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা জেলা শাখার সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম সরকার, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাজিদুর রহমান।
পবিত্র মাহে রমজানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াতে চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী প্রতিযোগিতা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন নাসির। কুমিল্লা মেডিকেল কলেজে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে 4 সাংবাদিক ইন্টার্নি চিকিৎসকদের হামলার শিকার হওয়ার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সুধী সমাজের প্রতিনিধিরাও মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। জুলাই আগস্ট আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। সকালে পটুয়াখালী ঝাউতলা মোড়ে তরুয়া চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনুর সভাপতিত্বে মানববন্ধনে পটুয়াখালী জেলার পাবলিক প্রসিকিউটর মুজিবুর রহমান টোটন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন সহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির জেলা শাখার আয়োজনে ফিলিস্তিনিদের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনী কর্তৃক নির্বিচারে নারী, শিশু ও মুসলমানদের হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সংগঠনের সভাপতি ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খবির উদ্দিন আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ শামসুজ্জামান আশরাফি, অধ্যক্ষ আব্দুল হক, মুজাম্মেল হক, শাহ সেলিম হোসেন, উদীচী সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান সহ আরও অনেকে। গণহত্যার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সংগঠক আসিফ রাব্বি, যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম, জাতীয় নাগরিক কমিটির সদস্য হাসনাত জামান, সাব্বির আহমেদ, আমির হামজা, মুইজ খন্দকার সহ বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজবাড়ীর গোয়ালন্দে তৌহিদ জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার ইসরায়েল কর্তৃক নিরীহ রোজাদার ফিলিস্তিনিদের উপর বর্বর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনসার ক্লাবে এসে শেষ হয়। এ সময় হাফেজ আবু সাইদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমেদ সহ অন্যরা। গাজীপুরে পিতা কর্তৃক হয়রানি বন্ধে মেয়ের সংবাদ সম্মেলনে দুপুরে নগরীর হাবিবুল্লাহ সরণি স্থানীয় সাংবাদিকদের অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মেয়ে সুরাইয়া আক্তার বলেন, গত বছর 6 নভেম্বর তার অমতে গাজীপুরের ভোড়া এলাকার রাজীব হাসান রানার সঙ্গে তার বিয়ে দেন বাবা শুকুর আলী। বিয়ের পরে স্বামীর সঙ্গে তার বনিবনা না হওয়ায় একই বছরের 8 ডিসেম্বর স্বামী রাজীব হাসানকে ডিভোর্স দেন ও 9 ডিসেম্বর নগরীর হাতিয়াব এলাকায় মোহাম্মদ মুস্তাককে বিয়ে করেন সুরাইয়া আক্তার। এরপর থেকে মেয়ে সুরাইয়া আক্তার ও তার স্বামী পরিবারের সদস্যদের হয়রানি করছে বাবা শুকুর আলী। সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগী সুরাইয়া আক্তার গাজীপুরে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবের সামনে চাঁদপুর শহর ছাত্র শিবিরের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় ছাত্র শিবিরের কর্মী ও শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি মহরম আলী, সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক শহর সেক্রেটারি আব্দুল হাই লাবলু সহ শিক্ষার্থীরা।